যদু বংশের কৃষ্ণ অসুর কন্যা দৈবকীর সন্তান কৃষ্ণ, যার মামা কংস, জন্মসূত্রেই শ্রীকৃষ্ণ অসুর। কি বললে দাদা, আরো একবার শুনি। যদু বংশের কৃষ্ণ অসুর কন্যা দৈবকীর সন্তান কৃষ্ণ, যার মামা কংস, জন্মসূত্রেই শ্রীকৃষ্ণ অসুর। যদু বংশের কৃষ্ণ অসুর কন্যা দৈবকীর সন্তান কৃষ্ণ হয়েছেন জন্মসূত্রে অসুর, তাই তো বললে? নমস্কার, জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তো আপনারা কিছু মনে করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো এই ভিডিওতে কিছু একটি সমাধান পাওয়া যাবে। তো সুরজিৎ সিং বলেছেন যদু বংশের কৃষ্ণ দৈবকীর পুত্র, অসুর কন্যা দৈবকীর সন্তান কৃষ্ণ নাকি জন্মসূত্রে অসুর। আমি সুরজিৎ সিংকে বলতে চাই, দাদা কত টাকা পেয়েছো বিধর্মীদের থেকে সনাতন ধর্মটিকে নষ্ট করার জন্য? কারণ তুমি যেসব ভিডিও বানাচ্ছ সেই সব ভিডিও থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে তোমরা সনাতন ধর্মটিকে নষ্ট করতে চলেছো। কিন্তু একটি কথা মনে রেখো, সনাতন হয়েছে সত্য, যাকে নষ্ট করাটা অসম্ভব। সনাতন ধর্ম যদি শান্তি ও প্রেমের প্রতীক হতে পারে, এটাও মনে রেখো সনাতন ধর্ম কিন্তু অসুরদের বধও করতে পারে। তাই গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজমহম পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো এই শ্লোকের অর্থ তো অবশ্যই বুঝতে পেরেছ। যখন যখন ধর্মের নামে গ্লানি আসে, সাধুদের উপর অত্যাচার হয় এবং অধর্ম বিরাজ করে, তখন তখন সাধুদের পরিত্রাণ করার জন্য ভগবান যুগে যুগে অবতার নেয়। পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো যাই হোক, তোমরা যেটি করতে চলেছ সেটি ধর্মের উপর একটি গ্লানি। তোমরা সনাতন ধর্মটিকে নষ্ট করতে চলেছ। সনাতন ধর্মে হাজার গুণ থাকার পরও তোমরা সেই গুণ আলোচনা না করে সব সময় তোমরা দোষ আলোচনা করো। তো যাই হোক, এবার আমরা মেন টপিকে চলে আসি। তুমি কি বলেছিলে যদু বংশের কৃষ্ণ অসুর কন্যা দৈবকীর সন্তান, তাই কৃষ্ণ নাকি জন্মসূত্রেই অসুর। তো তোমার কাছে আমার চ্যালেঞ্জ রইল, তুমি প্রমাণ করে দেখাও যে দৈবকী ছিলেন অসুর কন্যা। আর আমিও আজ প্রমাণ করে দেখাবো দৈবকীর বংশ পরিচয়। দৈবকী হয়েছেন, স্ক্রিনে দেখে নেবেন, দৈবকী হয়েছেন রাজা উগ্রসেনের ভাই দেবকের কন্যা। এবং উগ্রসেন ছিলেন যদুবংশীয় রাজা। তো যাই হোক, এবার আসি দৈবকীর দাদা অসুররাজ কংস। কংস কি করে অসুর হলেন? কংস হয়েছেন রাজা উগ্রসেনের পত্নী পদ্মাবতীর সন্তান। একদিন রাজা উগ্রসেনের অনুপস্থিতিতে রাক্ষস দ্রুমিল কি করেছেন? উগ্রসেনের রূপ ধারণ করে পদ্মাবতীর কাছে এসেছেন সহবাস করার জন্য। তো রাক্ষস দ্রুমিল যখন উগ্রসেনের রূপ ধারণ করে পদ্মাবতীর কাছে সহবাস করার ইচ্ছা প্রকাশ করেন, এবং সেই সহবাসের দ্বারাই জন্ম হয়েছিলেন রাজা কংসের। তো কংস যেহেতু রাক্ষস দ্রুমিলের অবৈধ সহবাসের ফল, তাই কংসের মাঝে রাক্ষস গুণ পরিপূর্ণ ছিল, এবং সেই কংসের অসুর প্রবৃত্তির কর্মকাণ্ডের জন্যই কংসকে অসুররাজ বলা হতো। তো এবার আপনারাই দেখুন মাতা দৈবকী কি করে অসুর কন্যা হলেন। এই যে ভুল ব্যাখ্যা দিয়ে ভক্ত সমাজে বিভ্রান্তির সৃষ্টি করছে এবং আমাদের সনাতন ধর্মটিকে বদনাম করতে চলেছে, এটা কতদূর গ্রহণযোগ্য? এবং সেই সুরজিৎ সিংর গুরু দীনকৃষ্ণ ঠাকুর তিনিও বলেছেন কৃষ্ণ হয়েছেন অসুর। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হয়েছে অসুর। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হলো। তাহলে আমি এই ভিডিওর দ্বারা দীনকৃষ্ণ ঠাকুরকেও চ্যালেঞ্জ করব যে তুমি ভগবান কৃষ্ণ সম্বন্ধে কিছুই জানো না। তুমি হয়েছে একটি ভাট বকা কীর্তনিয়া। ভগবান শ্রীকৃষ্ণের বংশ পরিচয় তুমি জানো না। ভগবান শ্রীকৃষ্ণের বংশ আমি বলছি, তোমরা শুনে রেখো। ভগবান শ্রীকৃষ্ণর বংশ এসেছে ব্রহ্মার থেকে। পিতামহ ব্রহ্মার পুত্র হয়েছেন অত্রি, অত্রিমণির পুত্র হয়েছেন চন্দ্র, যেখান থেকে সে বংশের নাম হয়ে যায় চন্দ্রবংশ। চন্দ্রর পুত্র বুধ, বুধের পুত্র পুরুর্বশ, পুরুর্বশের পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র হয়েছেন যজাতি, এবং যজাতির ছিলেন 5 পুত্র: যদু, তুর্ববসু, দ্রুহুত, অনু এবং পুরু। এই যে যজাতি মহারাজের 5 পুত্র থেকে হয়েছেন একজন যদু, সেখান থেকে যদু বংশ, এবং আরেকটি পুত্র ছিলেন পুরু, সেখান থেকেই পুরু বংশ বা কৌরব বংশ। তো যাই হোক, এইসব তোমাদের বলে লাভ নেই, তোমরা যত খুশি ভিডিও বানাও, কিন্তু আমাদের সনাতন ধর্মের যদি অপব্যাখ্যা করেছ তাহলে জবাব দিতে আমি হাজির হব। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ।